মা দিবস ২০২৫ এক ভালোবাসার ও সম্মানের আয়োজন। এন্টারপ্রেনার্স ক্লাব অব বাংলাদেশ ওমেন্স ফোরাম আয়োজিত বিশ্ব মা দিবস উপলক্ষে এবারে বিশেষ আয়োজন ছিল মা মানেই মমপ্রেনিয়র, এই সুন্দর ও অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে। আমি রাবেয়া খাতুন লাকি, ওমেন্স ফোরাম চেয়ার এবং ফাউন্ডার মেম্বার, এন্টারপ্রেনার্স ক্লাব অব বাংলাদেশ, লাকিস কালেকশন এবং হই হুল্লারের কর্ণধার। এই অনুষ্ঠানে আমাদের লক্ষ্য ছিল মা হিসেবে নারীর পরিচয় এবং উদ্যোক্তা হিসেবে তাদের অবদানের সম্মাননা জানানো। সমাজের প্রতিটি স্তরে নারীরা যেভাবে পরিবার ও ব্যবসার ভারসাম্য বজায় রাখেন, সেটি সত্যিই প্রশংসনীয়। এই ক্লাবের ওমেন্স ফোরামের টিম মেম্বারদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং দলগত প্রচেষ্টায় আমরা এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এছাড়াও আমাদের মূল্যবান স্পন্সরদের প্রতি রইল বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি এতটা সুন্দর ও স্মরণীয় করে তোলা সম্ভব হতো না। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। চলুন একসাথে গড়ে তুলি নারীর ক্ষমতায়নে একটি দৃঢ় ভবিষ্যৎ। স্টার্ট করব। তো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করতে আসছেন আমাদেরই একজন আশরাফুল ইসলাম মিল্টন। আমি আশরাফুল ইসলাম মিল্টন স্যারকে অনুরোধ করব আপনি এসে আমাদের সামনে টিম মেম্বার, আমাদের ওমেন্স ফোরামের ইভেন্ট অ্যান্ড মিটআপ ডাইরেক্টর ইসরাতকে ধন্যবাদ জানাই। অনেক অসুস্থ, তারপরে আমাদের এই সুন্দর দায়িত্ব ও খুব সুন্দরভাবে পালন করেছে। আমরা সবার যদি অনুমতি থাকে আমরা তাকে অনুষ্ঠান শুরু করার অনুমোদন দিচ্ছি। ধন্যবাদ ইসরাত। ধন্যবাদ রাবেয়া খাতুন লাকি আপুকে। এবং আজকে ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডেতে যে এত পার্টিসিপেট, আলহামদুলিল্লাহ আমাদের এইখানে যারা আছে তাছাড়াও আমাদের মনে হয় হাফ পার্টিসিপেট অলরেডি রাস্তায় আছে, সো দ্যাট তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, বাট আমরা আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে যাচ্ছি। তো শুরুতেই আমি আমাদের এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশের চেয়ার অফ ওমেন্স ফোরাম রাবেয়া খাতুন লাকি আপু এবং আমাদের এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশের ইসি কমিটি জেনারেল সেক্রেটারি সোলোমান আহমেদ জিসান ভাইয়ের কাছ থেকে অনুষ্ঠানের সূচনাটা করার জন্য অনুরোধ করব। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমার অনেক সৌভাগ্য আজকে এত চমৎকার একটা আয়োজনে মা দিবসে একজন বাবা উঠেছে স্টেজে বক্তব্য দিতে। আসলে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে কাজ করে, কারণ আসলে বলাস কবি কি বলেছেন যে কোনোদিন একা হয়নি তো জয়ী পুরুষের দরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তো এই নারীদের উদ্দেশ্যে একটা চমৎকার কথা প্রত্যাশা করছি। আমাদের আজকের আয়োজনে আসলে আমাদের আজকের স্পেশাল গেস্ট, এবং আমি বলবো যে আজকে যাদের কারণে আমাদের এই প্রোগ্রামটা আলোকিত হয়েছে, আমাদের এখানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এর সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর নাজমা আপা আমাদের মাঝে আছেন, তার জন্য একটা চমৎকার কথা প্রত্যাশা করছি। এবং আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল এভারগ্রিন আমাদের প্রথম ফাউন্ডার মেম্বার, এবং আমরা জানি বাংলাদেশে অন্যতম যে বিজনেস গুলো চলছে তার মধ্যে রিয়েল এস্টেট একটা চমৎকার বিজনেস এর ওনার আমাদের এখানে হাসেন ভাই আছে, তার জন্য একটা চমৎকার কথা প্রত্যাশা করছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসলে আমরা তো সোশ্যাল মিডিয়া দেখে প্রতিদিন আমাদের দিনটা শুরু করি, এবং সারাদিন সোশ্যাল মিডিয়াতে যত স্ট্রেস থাকে, অসংখ্য মানুষের স্ট্রেস আমরা আমাদের নিজেদের মাথায় নেই। অনেক জায়গায় নেগেটিভিটি যা আছে এটা আমরা নিজেদের মধ্যে ছড়াই। এবং রিসেন্টলি আচ্ছা একটু নদীর দৃষ্টি আকর্ষণ করছে, আমরা প্রোগ্রাম যেহেতু কথা চলছে, ওকে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সাম্প্রতিককালে দেখেছি পলাশ সাহার একটা ঘটনা, এবং আমরা যখনই দেখি যে আসলে কোন একটা মানুষকে কোন একটা ঘটনা দ্বারা এরকম হয়ে গেছে একটা দুঃখজনক, ওখানে একজন বাবু কান্না করতেছে, আমাদের সেও সাড়া দিচ্ছে আমাদেরকে। ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, মূলত আমি একটা ছোট্ট একটা গল্প বলি। তো পলাশ সাহেবের ঘটনাটার প্রেক্ষিতে আসলে কোন একটা মানুষ খারাপ হতে পারে, কোন একটা মানুষ ভালো হতে পারে, কিন্তু আমরা ওই পদবিটাকে নোংরা না করি।
একটা মা মানে হচ্ছে যে আমরা পৃথিবীটাকে মা বলি, আমরা মাটিকে মা বলি, যে কোনো জিনিস আমাদেরকে শক্তি যোগায় আমরা কিন্তু সেটাকে মা বলি। তো মা কেন বলি? কারণ এটা আমাদেরকে শক্তি যোগায়, যে আমাদেরকে আগলে রাখে, কঠিন সময় আমাদেরকে সান্ত্বনা দেয়, ভালোবাসা দেয়, যার কাছে আমরা ছায়া পাই, আশ্রয় পাই, তিনি হচ্ছেন মা। মা ছেলে একটা সন্তান তার কোনো কিছু চিন্তা করতে পারে, এটা সম্ভব? তাহলে আমরা কাউকে কোনো নেগেটিভ কথা বলতে গিয়ে তার যে জায়গাটা, সে মা বা বাবা হিসেবে না, সে মানুষ হিসেবে সে খারাপ। কিন্তু মা শব্দটা অবশ্যই একটা ভালো একটা প্রতীক, বাবা শব্দটা একটা দায়িত্ব, একটা প্রতীক। একটা ছেলের বাবাকে বলতেছে যে বাবা, আমি দেখছি যে আমার বউ আমার মাকে পছন্দ করে না, মা আমার বউকে পছন্দ করে না, এবং আমি দেখেছি আমার মাও দাদিরে পছন্দ করতো না, দাদিও আমার পছন্দ করতো না, এবং দাদির কাছেও শুনেছি যে তার শাশুড়ি নাকি তাকে খুব কষ্ট দিত। আসলে ঘটনাটা কি? তো বাবা বলতেছে, তুই কখন সুলতান সুলেমানের ওই নাটকটা দেখছিস? কি হুররম সুলতান কেউ কিন্তু সুলতান সুলেমানের মা মেরে ফেলার চেষ্টা করছে, আবার হুররম সুলতানের ছেলের বউ কিন্তু তাকে একেবারে পছন্দ করতো না। আসলে ঘটনাটা বুঝতে হবে। বিষয়টা হচ্ছে, একটা ছেলে, আমরা যখন টিনেজ বয়স থেকে বড় হওয়া শুরু করি, আমাদের স্বপ্ন থাকে আমরা অনেক বড় হব, পৃথিবী ঘুরবো, চাকরি করবো, ব্যবসা করবো, অনেক কিছু। কিন্তু একটা মেয়ে যখন সে টিনেজ বয়স অতিক্রম করতে থাকে, তার স্বপ্ন হচ্ছে তার একটা সুন্দর সংসার হবে, এবং এই সংসারটা তার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সংসারে তার স্বামী থাকবে, তার সন্তান থাকবে, এটাই হচ্ছে তার পৃথিবী। এবং সে তিল তিল কষ্ট করে এই পৃথিবীটা গড়ে তোলে। যখন এই পৃথিবীর মধ্যে কেউ ভাগ বসাতে চায়, সে যেই হোক, তাকে সে কোনোভাবে মেনে নিতে পারে না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, পুরুষের জায়গা থেকে এটা কখনো চিন্তা করে না। একটা শ্বশুর চিন্তা করে না যে মেয়ে জামাই আসছে, সে আমার অনেক কিছু নিয়ে নেবে, এটা মেয়ে জামাই চিন্তা করে না, শ্বশুর সাধারণ চিন্তা করে না। শ্বশুর জামাই সম্পর্কটা থাকে একরকম, কারণ তারা সংসারটা তৈরি করে না, তৈরি করে কিন্তু আসলে নারীরা, মায়েরা। কিন্তু এখানে আমাদের পজিটিভিটি ছড়াতে হবে, সবাই একরকম হয় না, সবাই একরকম হয় না। তো সুতরাং হচ্ছে আমাদের দেখতে হবে যে একজন নারী আরেকজন নারীকে কিভাবে নিরাপদ রাখে। তোর একজন মহিলার একটা স্ট্যাটাস দেখছিলাম, সে বলছে যে আমি আমার ছেলের বউকে প্রথম দিনই বলেছিলাম, সে রান্নাঘরে কাজ করতে গেছে, আমি তাকে বলেছিলাম আমি ছেলের বউ নিয়ে আসছি, আমার একটা আদরের জিনিস, আমি কোনো মেইড বা কাজের লোক আনি নাই। সুতরাং তোমার যে জায়গাটা, তোমার জায়গা হচ্ছে ভবিষ্যতে আমার জায়গা, সুতরাং তোমার ওইভাবেই রাখো। তো এখন একজন রানী তার যে রাজকুমারের স্ত্রীকে ভবিষ্যৎ রানী হিসেবে দেখবে। তো আমার কথা হচ্ছে এই কারণে যে আমরা আমাদের সমাজে পজিটিভিটি ছড়াই, আমরা ভালোবাসি, নারীরাই পারে নারীকে প্রোটেক্ট করতে। বিশ্বাস করুন, আমি দেখলাম যে যুগ যুগ ধরে যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলোর সমাধান কোনো পুরুষ দিতে পারবে না, আমরা জীবনও দিতে পারবো না, কারণ আমরা বাসায় থাকি না। একটা ঘর, এটাকে সংসার বানায় কে? একজন নারী, নারীটা একটা দালান কোঠা। তো সুতরাং আমি এত কথা বলবো না, কারণ আমি আসলে মায়ের যে দায়িত্ব, এটা আসলে বাবা কখনোই পালন করতে পারে না। ফরমালে না যাই আমরা, যেহেতু এটা আমাদের দিন, আমাদের মায়েদের দিন, আমরা একটু হাসির আনন্দ, একটু মজা করে কথা বলি, আমরা অফিসিয়ালি ভাবে কথা না বলি। আমি অনুষ্ঠানের শুরুতে যদিও শুভেচ্ছা বক্তব্য কিছু অলরেডি বলে ফেলেছি, তারপর আরেকবার বলছি, যেহেতু ইসরাত আমাকে অফিসিয়ালি দাওয়াত দিল বলার জন্য, তো সময় যদি হয় আর কি। তো ধন্যবাদ সবাইকে। এবং আমার আসলে ই ক্লাব আমার কাছে এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আসলে আমি আমার নিজের অনেক পরিচিতি পেয়েছি, যেখানে এসে গত 5 বছর যাবৎ আমি অন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশে আছি, আমার কাজ করার সুযোগ হয়েছে। আর আজকে যে বিশেষ দিনটা, এই দিনটা উদযাপন করার জন্য মানে আমি অন্তত দায়িত্ব পেয়েছি, এবং আমাদের টিম যে দায়িত্ব পেয়েছে, এবং আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষরা আমাদের পাশে এসেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমি আমাদের অন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশের সকল নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা মা, আমরা যারা নারী, আমরা যারা গৃহিণী, আমরা যারা কারো বউ, আমরা যারা কারো কন্যা, আমরা যারা কারো সন্তান, আসলে আমাদের যখন বাইরের জগতে কাজ করতে হয়, তখন আমাদের অনেক কিছু সহ্য করে, অনেক কিছু পিছনে ফেলে, অনেক স্যাক্রিফাইস করে আমাদের কাজ করতে হয়। এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকেরই সব ধরনের বাধা অতিক্রম করে আমরা একটা কাজ করি বা একটা জায়গায় আসি। আজকে আমি লাকিও যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, যে সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দিয়েছেন এবং আপনারা দিয়েছেন। আপনার যে ভালোবাসা, যে সম্মান দিয়েছেন, এই ভালোবাসা, এই সম্মানটুকুই আসলে সবসময় চেয়েছি আমি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। এইটা অর্জন করতে যে আমারও অনেক বাধা ছিল,
অনেক কিছু অতিক্রম করে আজকে আমি এই জায়গাতে এসেছি। অনেক স্যাক্রিফাইস ছিল, কারণ মায়েদের, মেয়েদের, নারীদের কাজ করতে গেলে দেখা গেছে যখন আমরা কাজ করতে যাই, আমাদের আগে যখন একজন মায়ের তার সংসার আগে ঠিক রাখতে হয়। একজন মায়ের তার বাচ্চা স্কুল, সাহেবের অফিস, শ্বশুর শাশুড়ি থাকলে তার সময় মতো খাওয়া দাওয়া সবকিছু ঠিক রেখে তারপর আমাদের বাইরের জগতে পা ফেলতে হয়, এবং সেটা কিন্তু সত্যি অনেক টাফ একটা ব্যাপার। আমি সরি বলবো আমাদের সকল পুরুষ উদ্যোক্তাদেরকে। লাস্ট একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, ডেফোডিলের একটা প্রোগ্রামে, আমাদের এন্টারপ্রাইজ ক্লাবকে আমরা রিপ্রেজেন্ট করেছি সেখানে। তো সেখান থেকে দারুণ একটা শব্দ আমি শিখেছি, শুনেছি, আমার খুব ভালো লেগেছে। আমরা সব সময় না বলি যে আমরা নারী পুরুষ সমান অধিকার চাই। যদি তাই হয় তাহলে আসলে কেন না আমরা নারী উদ্যোক্তা আলাদা করে বলবো, পুরুষ উদ্যোক্তা আলাদা করে বলবো। উদ্যোক্তা মানে আমরা সবাই উদ্যোক্তা, কোন নারী উদ্যোক্তা না, কোন পুরুষ উদ্যোক্তা না, উদ্যোক্তা মানে উদ্যোক্তা। তো এখন থেকে আমরা এই জিনিসটা অবশ্যই সবাই ধারণ করব। আমরা হচ্ছি উদ্যোক্তা, আমরা একজন মা, আমি একজন গৃহিণী, আমি একজন উদ্যোক্তা। আমি নারী উদ্যোক্তা না, আমি তো মাই, আমি তো গৃহিণী, তো আমি হচ্ছি উদ্যোক্তা। আমি খুব বেশি সময় নিয়ে ফেলছি, খুব বেশি টানবো না, কারণ আমাদের মাঝে আমাদের অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, তাদের কথা শুনবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই জায়গায় আসার জন্য, আমাদের সাথে পাশে থাকার জন্য। আপনাদের গল্প আমরা শুনবো এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো আজকে, আশা করছি। ধন্যবাদ সবাইকে। আমি আমার বক্তব্য শেষ করছি। আমি নাচিমা। আসলে এখানে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি অনেক চমৎকার একটা বিষয় নিয়ে, সেটা হলো মা দিবস। আসলে মা দিবস এটা 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 মানে একটা দিন বা একটা ঘর নয়। মায়েরা মায়েদের অবস্থায় অনেকে অনেক কথা বলেছে, আমি সবার কথা শুনতে পাইনি মনে হয় না, পরে এসেছি। আমি পরে আসার কারণটা বলেছিলাম তোমাকে। তো আমাদের আইসিটি ক্লাবের এজিএম অ্যান্ড ইলেকশন ছিল, ওখানে ইলেকশন কমিশনার হিসেবে ছিলাম। তো আগে আমি লাস্ট জব এটা দেরি হলো। আমার একটা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনের মিটিং শুরু হয়েছে সাইকেল বলে in between I have in the politics. And really happy here with all of you smile and smiles. Youngsters, all youngsters, being bright and smiling faces. আমি যেটুকু শুনলাম, জিশান অনেক বলেছেন, ছোট বোন সে তো আমাদেরকে মোটামুটি একটা লাইফ হিস্ট্রি দিয়ে অনেক কিছু আমাদের বুঝালেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার অনেক কিছু আমি জানতাম না, আজকে জেনে আমি জানি না, আমার কখন এই জিনিসটা কাজ করে না, আজকে যাই না। লজ্জা লাগছে আপনার? কি বলেন? আমি সেই ছোট্টবেলা থেকে বিভিন্ন জিনিস পেয়ে জি, আসছি, জি। কিন্তু আমি নাচ গানের থেকে জড়িত ছিলাম। কিন্তু আজকে আমি একটা জিনিস খুব ভালো লাগছে আমার কাছে, সেটা হচ্ছে সাধারণত নারীদের প্রোগ্রামে আমি দেখি অনেক আওয়াজ দেখি, কিন্তু হাসিম ভাই পুরো ট্রেনিং সেশন বা স্পিকিং সেশনে পিন পতন নিরাপত্তা, মানে আপনি এতগুলো নারীকে চুপ রাখলেন। ধন্যবাদ আপনাকে। তাহলে হাসিম ভাই আপনাদেরকে শিখাবেন, নেক্সট টাইম ট্রেনিং আপনারা পরে নিতে পারেন হাসিম ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মাইশিপারের সিইও এবং আমাদের গভর্নিং বডি মেম্বার মিঠুন ভাই আমাদের বর্তমান গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। আমরা সবাই একটু করতালিতে ভাইয়াকে অভিনন্দন জানাবো। ভাইয়া আমাকে পার্সোনালি ফোন করেছেন, বলেছেন যে আপু আমি এবার প্রোগ্রামে থাকতে পারছি না, তবে ইনশাল্লাহ আমি পরবর্তী প্রোগ্রামগুলোতে থাকার চেষ্টা করব। এবং ভাইয়ার তরফ থেকে ভাইয়া আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে এবং ক্ষমা চেয়ে নিয়েছে। ইনশাল্লাহ ভাইয়া আমাদের সবার জন্য, যেহেতু উনি আমাদের গভর্নিং বডি চেয়ারম্যান, তো আমাদের সবার জন্য আমাদের পরবর্তী আগামী 3 বছর অনেক ভালো কিছু আমাদের জন্য করবে। ধন্যবাদ ভাইয়াকে। আমি এখন চলে যাবো মাইনশেপারের হিসাবে কাজ করছি। তো আপু তো বলেই দিলেন যে ভাইয়া আসতে পারেনি, বাট ভাইয়া আমাদেরকে এখানে পাঠিয়েছে ভাইয়ার তরফ থেকে। আর ই ক্লাবের সঙ্গে মাইনশেপার সবসময় আছে, যে কোনো মেন্টাল হেলথ রিলেটেড সার্ভিস যদি কখনো প্রয়োজন হয় বা কমিউনিটি বেস যদি কোনো কিছু দরকার হয়, যে মেন্টাল হেলথ রিলেটেড কোনো সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য আছি। ধন্যবাদ দুজনকে আবার বিউটিফুল লেডিস। সবাইকে দেখে বোঝা যাচ্ছে সবাই খুব এনজয় করতেছে। সো আমাদের প্রোগ্রামকে আরো সুন্দর করার জন্য যারা আমাদের পাশে ছিলেন, সিলভার স্পন্সর গ্লোরি গার্ল ফারহানা হক শতাব্দী আপু, এন্ড উনি হচ্ছেন হেড অফ কমিউনিকেশন। প্লিজ আপুকে আমি আসতে বলবো একটু আমাদেরকে কিছু বলার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারহানা, গ্লোরিকালসের হেড অফ কমিউনিকেশন। সো আমাদের গ্লোরিকালসটা হচ্ছে মূলত একটা উদ্যোগ নারী মেয়েদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার, যেখান থেকে তারা কমিউনিকেশন বলেন, এন্টারপ্রেনারশিপ বলেন, তাদের কনফিডেন্স বুস্ট বলেন, বা জীবনে কিছু করার একটা সুযোগ বা একটা প্ল্যাটফর্ম আমরা তাদেরকে প্রোভাইড করার জন্য এই ক্রিয়েট করেছি। সো আপনারা যারা এখানে আছেন প্রত্যেকজন এক একজন আমাদের ইন্সপিরেশন। আপনারা আপনাদের জীবনে কিছু না কিছু করেছেন যা আমাদের ইন্সপায়ার করছে। আমরা চাচ্ছি আপনারা আমাদের সাথে আসেন। আমাদের সাথে যে সকল মেয়েরা আছেন তারা খুবই ইয়াং এবং তারা এই যে এন্টারপ্রেনার বা বিজনেস লাইন বলেন, এগুলোতে তাদের তেমন জ্ঞান ধারণা নেই বা তারা চাচ্ছে অনেক কিছু শিখতে। সো আপনারা যদি আমাদের সাথে অনবোর্ড হন, তার আমাদের যে কমিউনিটিটা আছে আপনাদের থেকে অনেক ইন্সপায়ার হবে, আপনাদের জীবন থেকে অনেক ইন্সপায়ার হবে। তারা জানবে যে জীবনে কিভাবে এগিয়ে যেতে হয়। নারীদের জীবনে চলতে গেলে অনেক রকম বাধা আসে, সব থেকে বড় বাধা হচ্ছে তাদের কনফিডেন্সের অনেক অভাব আমি লক্ষ্য করেছি। তো আপনাদের যদি তারা দেখে, অবশ্যই তারা অনেক ইন্সপায়ার হবেন। তারা আমরা থেকে শিখবে, তারা জানবে জীবনে কিভাবে এগিয়ে যেতে হয়। তো আমি আমার পরবর্তী স্পিচটা স্নিগ্ধা আমি কন্টিনিউ করতে বলবো। আপনি একটু আসবেন যদি একটু আমার সাথে আসলে মা দিবস বলতে একটা সন্তানের জন্ম হওয়ার পর থেকে প্রত্যেকটা দিবসে মা দিবস। মা বলতে আমরা দায়ী বুঝি, মা বলতে আনন্দ, মা বলতে ভালোবাসা, মা বলতে সবকিছু। আলোচনা বেশি ভালো হবে এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য Managing Director, Kinoy Group. Please come on stage. কেমন আছেন সবাই? আমি নাজমুল ইসলাম, সিইও কিনে গ্রুপ। আজকের এই প্রোগ্রামের গিফট কনসার্ন আমার প্রতিষ্ঠান কিনে গ্রুপের বেশ কিছু সিস্টার কনসার্ন অলরেডি এই ক্লাবের সাথে কানেক্টেড। কারণ মেবি 1 ইয়ার 1 বছর আগে গুলশান মিটাতে আমার প্রতিষ্ঠান এডিটোরিয়াল ইনস্টিটিউট ছোট্ট পরিসরে এই ক্লাবের সাথে মিডিয়া পার্টনার হিসেবে জয়েন করেছিল। বাট আলহামদুলিল্লাহ এইখানেই আমার টিম আছে। আমিও যদিও একজনকে বলেছিলাম, বাট আমার মেট্রোপলিটন এরিয়াতে যারা ছিল হয়তো আশেপাশে ছিল, আমি আসছি এবং এখানে আপনারা উপস্থিত হয়েছেন, সেজন্য সবাই আসলে চলে আসছে আপনাদের প্রোগ্রাম পার্টিসিপেট করার। পাশাপাশি আমার একটা আইটি প্রতিষ্ঠান আছে অস্ট্রেলিয়ার সাথে। আমার লাস্ট 10 ইয়ার্স বিভিন্ন ক্যাটাগরিতে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমার বিজনেস আছে। আর মূলত আমি একজন ইমিগ্রেশন এক্সপার্ট হিসাবে 2014 থেকে কাজ করি। Immigration expert means not as like study permit or skill migration.
আমি বেসিক্যালি অস্ট্রেলিয়াতে যারা বিজনেস কনসালটেন্ট তার মধ্যে আমি একজন, বাংলাদেশ থেকে যারা বিজনেস করতে চায় এবং অস্ট্রেলিয়া থেকে যারা বাংলাদেশের বিজনেস পার্সন থেকে সাপোর্ট দিতে চায়, আমি সেই বিষয়গুলো নিয়ে কনসালটেন্সি করি। পাশাপাশি আমি পেমেন্ট নিয়ে কাজ করি অস্ট্রেলিয়ার সাথে। তো মূলত কিনো গ্রুপের উত্থান আসলে মূলত ইমিগ্রেশন সেক্টর থেকে, তার পাশাপাশি বিভিন্ন চেষ্টা অলরেডি হয়েছে এবং হচ্ছে। আসলে এই সফলতার সিঁড়িতে আপনারা যেরকম আছেন আমিও আছি, সফলতার কোনো শেষ নাই, দেখা হবে ইনশাল্লাহ সফলতার সিঁড়িতে। আমার কন্ট্রিবিউশনটাই সবচেয়ে বেশি, কারণ আমরা ভাই বোন 3 জন ঢাকাতে ছিলাম, তখন আম্মু আমাদের সাথে থাকতো। আমার হোম টাউন সিরাজগঞ্জ, আমাদের সিরাজগঞ্জের বাসা। আর আমার রেজাল্টটা খুব ভালো ছিল না, এসএসসি রেজাল্ট, কিন্তু আম্মু আমাকে অনেক ইন্সপারেজ করতো যে না তুমি পারবা, বা বোনগুলো আমাকে খুব ইন্সপারেজ করতো যে না তুমি পারবা। তো এবং আমার মোটামুটি রেঙ্গেটও ছিল বলে আমি আর কোয়ালিফাই হয়ে বেরিয়েছি 2016-এ। 2020-তে এসে আমি নিজে ফার্ম দিয়েছি। এখানে আমি প্রিন্সিপাল হিসেবে কাজ করি। আমি অলমোস্ট মোর দেন 200 কোম্পানি এত আমি হিসেবে আছি, প্লাস আমি ট্যাক্সের কাজগুলো করি। এবং আমি মোটামুটি রিনাম কোম্পানি কাজগুলি করি, যেগুলো রিনাম কোম্পানি এই কাজগুলি করে থাকি। আর আমি একজন ট্রেনার হিসেবেও আছি, আমি ট্যাক্সের পরে ট্রেনিং নিয়ে থাকি প্রচুর। আমি কর্পোরেট লেভেল গুলোতে ট্রেনিং নিয়ে থাকি এবং ক্যারিয়ার রিলেটেড কিছু গাইডলাইন গুলো আমি দিয়ে থাকি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ফারহান আপু। তো আসলে আজকে এখানে আসার যে ব্যাপারটা ছিল সেটা হুট করেই হয়েছে। তো আমি আসলে প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং যারা আসলে আজকের এই আয়োজনটা করেছে, বিশেষ করে তাদেরকে। আমি স্নেহা দে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে আছি, এবং যেটার ফাউন্ডার এবং সিইও আমাদের শাহরিয়ার ভাই, সবাই আমরা শাহরিয়ার ভাইকে চিনি। তো আমি কাইন্ড অফ বলতে পারেন শাহরিয়ার ভাইয়ের প্রতিনিধি হিসেবে এসেছি, এবং আমি খুবই অনার আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের একটা নতুন উদ্যোগ বা প্রজেক্ট আমরা বলতে পারি, যেটা হচ্ছে গৌরী গার্লস মেয়েদের জন্য যেটা করছে। সেখানের লিড হিসেবে আমাকে ভাই অ্যাপয়েন্ট করেছে। সো ভাই আমাকে এই কাবিল মনে করেছে বলে আমি আসলে অনেক অনেক অনার। সো আজকে আসলে মা মানে মমপ্রেনার, মানে আমাদের মা দিবসের একটা প্রোগ্রাম। সো এখন আমরা কিন্তু মা দিবস বলি মুখে যে প্রতিদিনই মা দিবস, কিন্তু আসলে আমরা কেউই সাহস করে যে বলতে পারি না। ভাইস প্রেসিডেন্ট শাফি ইমন এবং আমাদের ওমেন্স ফোরামের চেয়ার রাবেয়া খাতুন লাকি, এবং স্পেশাল গেস্ট নাজমা আক্তার and প্রফেসর শেখ আবুল হাশেম, প্লিজ। Can I have a picture? ভাইকে প্রেস সম্মাননা দিতে আমি ডেকে নিব আমাদের চেয়ার রাবেয়া খাতুন লাকি আপুকে, এবং আমাদের ইসি সিনিয়র প্রেসিডেন্ট সাফি ইমন ভাইয়াকে, জিসান ভাইয়াকে, আমানুল্লাহ ভাইয়াকে, এবং নিউট্রিয়াল নিউজ 24 এর ফুল টিম, এবং মোস্তফা কামাল ভাইয়াকে, হেড অফ অ্যাডমিন কিলোই গ্রুপ। প্লিজ কাম অন স্টেজ। রাবেয়া খাতুন লাকি আপুকে আমি প্লিজ স্টেজে ডেকে নিব। অলসো নিউট্রিয়াল নিউজ 24 এর ফুল টিমকে আমি ডেকে নিতে চাচ্ছি। প্রেসটা প্লিজ প্রেসটা দিবেন। উনি আপু ওখানে কিলোই গ্রুপ। আমি একটু বলতে চাই যে অন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশের নেটওয়ার্কিং এর মাধ্যমে
আমি অ্যাজ এ বিলিয়ন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে। সো থ্যাংক ইউ এন্টারপ্রাইজ ক্লাব অফ বাংলাদেশ এন্ড আই এম অলসো দ্য পার্ট অফ দিস পিক ফর মাই কোম্পানি। থ্যাংক ইউ। আমি ফ্লোর নিজেই চেয়ে নিয়েছি আর কি। চলে আসেন, চলে আসেন, আপনি চলে আসেন। এই যে আমাদের ভাইজান আছে, আজকে তারেক ভাই একেবারে আমার পরিচয় দেওয়া সবার হাতে একটু ফ্রি রাখেন, আমি একটু হালকা রাখবো। সরি, হাতটা হয়ে গেছে বলছি। জাস্ট মোবাইল ফোন গুলো একটু ফ্রি রাখবো। আমার পরিচয় দেওয়ার আগে ডিসেম্বরকে দেখে নেওয়ার একটা অবজেক্টিভ ছিল। আমি যখন পিছনে বসে আছি, একদম শুরুতে আপনি যখন কথা বলছেন একটা আবেদন ছিল যে আমরা হাততালি দিচ্ছি না ঠিক মতো, বাট পিছনে যখন আমি বসে আছি তখন দেখলাম যে জিসান ভাই একদম খুব সাইন্টিফিক্যালি হাততালিটা দিচ্ছিলেন খুব শক্ত করে। তো আমার জিসান ভাইকে এখানে মডেল হিসেবে টাকার অবজেক্টিভ, আমি আসলে লাস্ট 1 দশক ধরে কাজ করছি ইউএনএ এবং আমি আসলে পাবলিক হেলথ নিয়ে কাজ করছি। তো মানুষকে অ্যাওয়ার করা, মানুষকে একটু সচেতন করা, ভালো কিছু বলা, এটা হচ্ছে আমার কাজ। আর আমি কাজ করেছি খুবই ভালনারেবল গ্রুপ, উইমেন্স এবং চিলড্রেন এদেরকে নিয়ে। তো সেখান থেকে মনে হলো যে যেহেতু লাকি আপা আমাকে 2টা মিনিট দিয়েছে, একটু 2টা মিনিটে কিছু 2-1টা জিনিস দেওয়া দরকার। তার মধ্যে একটা এখানকার নিড মনে হলো যে যেহেতু একটা নিড ছিল, সেই নিডটা আসলে কেন আমরা এটা নিব, যখনই সুযোগ পাবো। তালির 2টো অবজেক্টিভ আছে। একটা হচ্ছে আপনি তালি দেওয়ার মাধ্যমে যিনি কথা বলছেন তাকে আপনি ইন্সপায়ার করলেন, সো দ্যাট সে কিন্তু আপনার সাথে কানেক্টিভিটিটা বেড়ে গেল। কিন্তু এছাড়াও আপনার ব্যক্তিগত একটা বেনিফিট আছে, যে বেনিফিটটা চাইলেই আমরা নিতে পারি। কোনো কার্পণ্যতা করবো না, যখনই সুযোগ পাবো আমরা তালি দিব এবং তালির মাধ্যমে, বাট এটা একটা নিয়ম মেনটেন করে, যেটা আমি কল করেছি খুব সাইন্টিফিক্যালি নিচ্ছিলেন। তালি দেওয়ার মাধ্যমে যেটা বলতে পারি যে আমরা দীর্ঘক্ষণ বসে আছি, আমরা কথা শুনছি, অথবা আমরা কাজে আছি। তালি দেওয়ার মাধ্যমে যেটা হয় যে আমার সকল কানেক্টিভিটি, অর্থাৎ আমার সিস্টেমটাকে কিছু কানেকশন আমার বডির মধ্যে আছে, তো সব নার্ভাস সিস্টেম গুলোকে আমরা অ্যাক্টিভ করে দিতে পারি। এই অ্যাক্টিভটা কি করে, আমাকে পজিটিভ এনার্জি গ্রো করতে সহায়তা করে। জিসান ভাই একটা তালি দিব এবং জিসান ভাইকে আমরা সবাই ফলো করবো ওনার হাতটাকে দেখে। হ্যাঁ জিসান ভাই, এটা হচ্ছে ছোট্ট একটা টিপস। আর আমার পরিচয়টা বলেছে যে আমি লাস্ট 1 দশক ধরে কাজ করছি। আমার নাম আলিফ আফরোজ, ইউনিসেফে। আর সম্প্রতি ইউনিসেফ কে আসলে খুব র্যাপ আপ করতে যাচ্ছি। অলমোস্ট আমি শেষের দিকে শুরু করেছি। ছোট্ট একটা আমার এখানে একটা লোগো আছে, এটা নিয়ে আসলে আমি লেখালেখি করি লাস্ট 1 ইয়ার ধরে, যেখানে চেষ্টা করেছি একটু বাচ্চাদের নিয়ে, যারা প্যারেন্টসরা কিছু সমস্যা ফেস করছে। তো বাচ্চাদের নিয়ে লেখালেখি করি এবং লাস্ট ইয়ার থেকে আসলে প্রবীণদের নিয়ে খুবই আগ্রহ একটা সৃষ্টি হয়েছিল।
তুমি নিয়ে আসো গিফট তার ভিতরে দেখে নেই সবাইকে বিউটিফুল ও না হয় নাই আরো কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে ওমেন্স ফোরামের পক্ষ থেকে এই সম্মাননা স্মারকটা তুলে দেওয়া হবে এবং আমাদের সম্মানিত আজকের এই প্রোগ্রামে যে বিশেষ অতিথি দুজনকে আমরা স্টেজে ডাকবো এবং প্রত্যেকে আমরা যে 8 জন আছে একজনের নাম ডাকবো এবং কোনো বক্তব্য হবে না, শুধু ক্রেস্ট হ্যান্ড ওভার হবে। ধন্যবাদ। আমাদের সাথে আমাদের একেবারে নতুন একজন মেম্বার আপু ইউএসএ। ও আচ্ছা আসসালামু আলাইকুম। জি আপু চলে আসেন। ওকে, আমি এক এক করে নাম ঘোষণা করে আমি আমাদের স্পেশাল গেস্ট থেকে সর্বশেষ যেই সম্মাননা স্মারকগুলো এগুলো দেওয়ার জন্য অনুরোধ করছি, একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ওমেন্স ফোরাম টিমটাকে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, প্রথমে আসবে ডিরেক্টর অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং ওমেন্স ফোরামের তানজিলা তুলি আপু। আসবে তানজিলা তুলি আপু। তুলে আসো কেক খেতে মুখে দিয়ে দেন, ভিতরে দিয়ে দেন। এরপরে হচ্ছে ডিরেক্টর অফ মেম্বার সাপোর্ট ফেরদৌসী ইসলাম। এরপর ভাইয়া হচ্ছে ডিরেক্টর অফ ট্রেনিং এন্ড রিসার্চ ওমেন্স ফোরাম নুসরাত রুবাই আপু। এরপরে আসছে নুসরাত রুবাই আপু আসবেন। এরপর আসবে ইশরাত জাহান, ডিরেক্টর অফ মিটআপ এন্ড ইভেন্ট। ইশরাত জাহান। হ্যাঁ দুজনে আসেন, সমস্যা নেই। নুসরাত জাহান মৌ। ইশরাত জাহান, নুসরাত জাহান। ইসরাত নুসরাত। এরপরে আরেকজন থাকলে হবে খুবসুরত। চলে আসেন। জি জি। এরপরে কি ভাইয়া এরপরে কি ডান ছবিটা তুলে নেই। প্লিজ জয়েন করুন, নিশ্চয়ই জয়েন করুন না। আচ্ছা সমস্যা নাই, আসি তো আমাদের টিম প্রেস সহ সবাই। ও নাইস। এবং সর্বশেষ চেয়ার অফ ওমেন্স ফোরাম অন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশ, গণ্যমান্য সম্মানিত ভাই